আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ। গণমাধ্যম আগের যে কোনো সময়ের চেয়ে এখন অবাধ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, মুক্ত সাংবাদিকতার এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আজ সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মোহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের প্রতি বছর ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনারও কাজ চলছে। এ সম্পর্কিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার, বিএফইউজে এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার 24 জন গণমাধ্যম কর্মীর মধ্যে 20,50,000 টাকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তার চেক বিতরণ করা হয়। টেকনাফের গহীন পাহাড়ে বিজিবি ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সমুদ্রপথে পাচারের জন্য জড়ো করা 84 জন নারী পুরুষকে উদ্ধার করেছে। এ সময় অস্ত্র ও গুলিসহ মানব পাচারকারী দলের 3 সদস্যকে আটক করা হয়। গতকাল রাতে এ অভিযান চালানো হয়। আজ দুপুরে টেকনাফ 2 বিজিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার থেকে গতকাল রাত পর্যন্ত 26 ঘণ্টা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া, বড়ডেইল, করাচিপাড়া ও রাজারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালানো হয়। অভিযানে মানব পাচারকারী দলের আস্তানা থেকে 84 জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 18 জন বাংলাদেশি ও 66 জন রোহিঙ্গা নাগরিক। এ সময় 2টি দেশীয় তৈরি বন্দুক, একটি বিদেশি পিস্তল ও 3 রাউন্ড গুলি সহ পাচারকারী দলের 3 জনকে আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের অধিনায়ক। সংবাদ সম্মেলনে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান সহ বিজিবি ও র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে 4 দিনব্যাপী 52তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা গতকাল উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থী ও যুব সমাজকে মাদকের কবল থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। গ্রীষ্মকালীন এই ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার অন্তর্ভুক্ত রয়েছে। উপজেলার 16টি মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসা এতে অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 7ম রাষ্ট্রদূত উশু চ্যাম্পিয়নশিপ 2025-এ রানার্স আপ হয়েছে কক্সবাজার উশু স্কুল। গতকাল ঢাকার মিরপুর শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক খেলোয়াড় অংশ নেন। উখিয়ার পালংখালীর মেহজাবিন আনোয়ার ঈশার দুর্দান্ত পারফরম্যান্সে কক্সবাজার দল ফাইনালে উঠলেও শেষ মুহূর্তে শিরোপা হাতছাড়া হয়। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আয়োজকরা। দলকে ফাইনালে তুলতে পেরে ভীষণ আনন্দিত ঈশা। তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন তার। ঈশার বাবা আনোয়ার ইবনে কামাল বলেন, এ সাফল্য উখিয়া ও কক্সবাজারের। এই অর্জনে স্থানীয় ক্রীড়া মহলে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 49 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 42 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 21 মিনিটে, চলবে রাত 10টা 58 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 58 মিনিটে, চলবে ভোর রাত 5টা 33 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর রাত 5টা 33 মিনিটে, চলবে আগামীকাল বেলা 11টা 15 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায়
সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।